কেকেআরের নতুন সেনাপতি হওয়ার জল্পনা শেষ নিলামের টেবিলে। কার মাথায় উঠছে শ্রেয়াসের মুকুট? 2025 আইপিএল এর মেগা নিলামের প্রথম দিনই হয়েছে একাধিক রেকর্ড ভাঙা। গড়ার খেলা। শ্রেয়স আয়ার আইপিএল এর ইতিহাসে সবথেকে দামি প্লেয়ার হওয়ার রেকর্ড গড়ার মুহূর্তের মধ্যে ভেঙে যায় সেটি। 27 কোটি নিয়ে রেকর্ড গড়েছেন ঋষভ পন্থ। এবছরের চ্যাম্পিয়ন কেকেআর কেমন দল গড়ে সেদিকে নজর ছিল বঙ্গবাসী সহ নাইট প্রেমীদের। এই নিলামে খুব একটা বড় প্লেয়ার কেনেনি কেকেআর। হাতছাড়া করেছে শ্রেয়স, রাহুল পন্থদের। তবে ভেঙ্কটেশ আয়ারকে রেকর্ড দামে কেনে নাইট রাইডার্স। নিলাম থেকে প্রথম দিনে মোট 6 জন ক্রিকেটারকে কিনেছে কেকেআর। 23.75 কোটি সর্বোচ্চ দর পেয়েছেন ভেঙ্কটেশ আয়ার। এছাড়াও কেকেআর দলে নিয়ে আন্ড্রিক নকিয়া, কুইন্টন ডিকক, বৈভব আরোরা, আঙ্ক্রেশ রঘুবংশী, রহমান উল্লাহ গুরবাজকে নিয়েছে নাইটরা। প্রথম দিনে নিলামের পর যে প্রশ্নটা সব থেকে বড় হয়ে দেখা দিয়েছে তা হলো কে হচ্ছে কেকেআরের পরবর্তী অধিনায়ক। শ্রেয়স, রাহুল পন্থরা হাতছাড়া হওয়ায় কাকে সেনাপতি করবে নাইটরা তা নিয়ে চলছে জল্পনা। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন নিলামের টেবিলই ঠিক হয়ে গিয়েছে কে হতে চলেছে কেকেআরের পরবর্তী অধিনায়ক। আর যে দাম দিয়ে ভেঙ্কটেশ আয়ারকে কিনেছে নাইটরা সেখানেই রয়েছে সব প্রশ্নের উত্তর। 2021 সাল থেকে কেকেআরে খেলছেন ভেঙ্কি, তাকে এবার রিটেন না করায় দুঃখের সাগর পাড়ি দিতে হয়েছে। ভেঙ্কটেশ আয়ার যে এত দূর যাবে কেকেআর তা স্বপ্নেও ভাবেননি। তাই অধিনায়কত্বের দায়িত্ব আসলে নিতে তৈরি বলে জানিয়েছেন ভেঙ্কটেশ আয়ার। নিলাম শেষে জানান, আমি সবসময় বিশ্বাস করেছি অধিনায়কত্ব আসলে একটা ট্যাগ, কিন্তু যে নেতা সে দলের মধ্যে জয়ের আদর্শ পরিবেশ তৈরি করে। যদি আমাকে দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি খুবই খুশি হব। সবাই মিলে আমাদের লক্ষ্য থাকবে ফের দলকে চ্যাম্পিয়ন করা। উল্লেখ্য যে এখনও কেকেআরের তরফ থেকে সরকারিভাবে ভেঙ্কটেশ আয়ারকে অধিনায়ক ঘোষণা করা হয়নি। শ্রেয়াস আয়ার ফেলে যাওয়া দায়িত্ব কে পেতে চলেছে সেটাই দেখার।